কার দিবা তুমি জোরে ধম কার দিবা তুমি জোরে ধম কার মাথায় মারবে লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চারি পাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি তোমার গহনা দিন ফুম রাইয়া যাবে তোমার গহনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওড়াগড় মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সদ্রবাজান সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বাবার বয়সের মুরব্বিয়ান আযম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর সজুর যে মহান রব্বুল আলামিন এই গভীর রাত পর্যন্ত আমাদেরকে আসবার বসবার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সবাই ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে যে আল্লাহ জবান দিল আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহ পাকের শুকুর সিংহের মতো গর্জে উঠে একসাথে সমস্বরে কালিমাতুর শুকুর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিসের অংশ পড়েছি তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে হেদায়েতের উদ্দেশ্যে আগে আমাকে পরে আপনাদেরকে কিছু কথা বলা ও শ্রবণ করার আমাদের সব ভাইকে তৌফিক দান করুক
সবাই বলেন আমিন। শুননেওয়ালা বলনেওয়ালা উভয় যেন আমল করে দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি লাভ করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক দান করুক। সবাই বলেন আবার আমিন। আল্লাহর তৌফিক ছাড়া কোনো কথা বলা সম্ভব? আমি আবারও আমার রব্বে করিমের দরবারে তৌফিক কামনা করি। ও দয়ার মালিক, মেহেরবানি করে এই গভীর রাত্রে তুমি আমার জবান থেকে এমন কিছু কথা দয়া করে বের করে দাও, যা তোমার বান্দারা শুনে যেন বাস্তব জীবনে আমল করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক দান করুক। বলেন আমিন। তালাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনার স্ত্রী, আপনার কন্যা, তামাম পৃথিবীর সমস্ত মোমেনা নারীদেরকে বলে দিন, তারা যেন একটা গায়ের চাদর ব্যবহার করে, একটা হিজাব ব্যবহার করে। হিজাবটা কতটুকু লম্বা হবে? মুফাসসিরিনে কেরাম বলেন, মাথা থেকে নিয়ে যেন পায়ের পাতা পর্যন্ত ঢাকা যায়। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। নবীজি বলেন, আমার উম্মতের কোনো মোমেনা নারী যদি 4টা কাজ করতে পারে, 4 কর্মসূচি মানতে পারে, 4টা আমল করতে পারে, নবীজি বলেন আল্লাহর 8টা জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এবছর করবেন না সুবহানাল্লাহ, না পরের বছর করবেন? তো আপনারা কিছুটা অনুমান করতে পেরেছেন। তার আগে আমি আর একটা কথা বলি। ওয়াজ মাহফিলে বসে যে ব্যক্তি ফাঁকা জায়গা রাখে, এর বউয়ের সাথে কাজে বেশি হোক। আপনারা কি বউয়ের সাথে ঝগড়া করবার চান? হ্যাঁ, একদিন ঝগড়া করলে 3 দিন আর বউয়ের মুখের মুচকি হাসি জুটব না। আর মুচকি হাসি না জুটলে ভালোবাসা জুটব না। আর ভালোবাসা না জুটলে আরেকটা জিনিস জুটব না। এখন আপনারা কি বউয়ের লোকে ভালোবাসা বাদ দিবেন না রাখবেন? আচ্ছা, এক। দ্বিতীয় কথা, যে ব্যক্তি জান্নাতের বাগানে 1 কদম সামনে আগায়, সে যেন জান্নাতের দিকে আগায় আসলো। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, মেহেরবানি করে দয়া করে সামনে আসেন। আসেন, তাড়াতাড়ি আসেন। কিছুটা হলেও আমার ওয়াজ সম্পর্কে, বয়ান সম্পর্কে আপনাদের ধারণা আছে। বিদায় বেলায় কিছু হলেও নিয়ে যেতে পারবেন। এই জন্য আসেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। আপনারা দিল থেকে দোয়া করতে থাকেন, আসবে ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমার তালাওয়াতকৃত আয়াত শুনে এবং তরজমা শুনে কিছুটা অনুমান করতে পারছেন যে আজকে পর্দা সংকট কিছু কথা হবে। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর আমার সামনে, আপনার সামনে তো সব আমরা বেডা মানুষ, তাহলে বেডি গরু ওয়াজ কেন করবেন? কারণটা কি? এর জবাবটা আগে শুনেন। মহিলাদের ওয়াজ কেন দরকার? কারণ বারবার আসে মহিলা সরকার, ঠিক না? এজন্য মহিলাদের ওয়াজটা বেশি দরকার। কেন পর্দা বিষয়ে ওয়াজ করা দরকার? কারণ পর্দা না থাকলে মহিলার ফ্যাক্টরি ভালো হবে না। ফ্যাক্টরি ভালো না হইলে ভালো মাল সাপ্লাই হবে না।
এর পেট থেকে কোনোদিন কোরআনের হাফেজ আলেম দুনিয়াতে আসবে না। এখন পর্দা সংকট কথা কেন হবে, এর জবাবটা শুনে নেন। একজন মহিলা অপরাধ করবে, গুনাহ করবে এবং জাহান্নামের আসামিও হবে, কিন্তু মামলা করবে 4 জন পুরুষের বিরুদ্ধে। বুঝতেছেন কথা? একজন পুরুষ, একজন মহিলা অপরাধ করবে, গুনাহ করবে, জাহান্নামে যাবে মহিলা, মামলা করবে 4 পুরুষের বিরুদ্ধে। এই পোড়াগড়ের আব্বু জানেরা ভালো করে শুনো, একজন মহিলা অপরাধ করবে কিন্তু 4 জন পুরুষের বিরুদ্ধে মামলা দিবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ যদি আমাকে পর্দার বয়ান করতো আমি পর্দা করতাম। ওই দিন মামলা দিবে, 2 নাম্বার মামলা হবে বাবা বড় ভাইয়ের বিরুদ্ধে, মামলা এফআর হয়ে যাবে। 3 নাম্বার মামলা দিবে স্বামীর বিরুদ্ধে, বলবে আল্লাহ আমার স্বামী আমাকে হোন্ডায় উঠাইয়া মোটর সাইকেলে উঠাইয়া এই পোড়াঘর থেকে নিয়ে শেরপুর শ্রীবর্দী শোডাউন করাইছে। আল্লাহ কত বেগানা পুরুষ দেখছে, আমার নামে কবিরা গুনাহ লেখা হয়েছে। আল্লাহ আজকে মামলা দিলাম তোমার দরবারে আমার স্বামীর বিরুদ্ধে। 3 নাম্বার স্বামীর বিরুদ্ধে মামলা এফআর হয়ে যাবে। 4 নাম্বার মামলা দিবে মহিলা বড় সন্তানের বিরুদ্ধে, আল্লাহ আমার সন্তান ওয়াজ মাহফিলে গিয়েছে, শুক্রবারের দিন খতিব সাহেবের বয়ান শুনছে, কিন্তু আমাকে কোনোদিন পর্দার ওয়াজ করে নাই, নামাজের ওয়াজ করে নাই, নামাজের বয়ান করে নাই। অতএব আল্লাহ আজকে মামলা দিলাম তোমার দরবারে, আমার বড় সন্তানের বিরুদ্ধে মামলা এফআর হয়ে যাবে আল্লাহর পার্লামেন্টে। তাহলে এবার আপনারা বলুন, পর্দার ওয়াজ শোনা দরকার আছে না নাই? একজন নারী অপরাধ করবে গো, কিন্তু মামলা দিবে 4 পুরুষের বিরুদ্ধে। এই বাবা, এই জন্য আম্মা জানদেরকে বলবো, মহিলারা আছে তো না, এই জন্য আম্মা জানদেরকে বলবো, মায়েরা বোনেরা ভালো করে গভীর মনোযোগ দিবেন, খুব গভীর মনোযোগ। গভীর রাত মায়েরা বোনেরা গো কানটা এদিকে লাগায় দেন বাবা। আমার আল্লাহ কোরআনে বলেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলে, পৃথিবীর নারী সম্প্রদায়, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য 2টা কর্মসূচি। 1 নাম্বার কর্মসূচি হচ্ছে তোমরা ঘরের ভিতরে থাকবা, বাহিরে বের হবা না। বাহিরে প্রয়োজনে যদি বাহিরে বের হতে হয় তাহলে পর্দা মেনটেন করে বের হবা। 2 নাম্বার কর্মসূচি হচ্ছে, অতএব তোমরা কখনো ওই জাহিলিয়াতের যুগের নারীদের মতো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই বর্বরত যুগ জাহিলিয়াতের যুগের নারীদের মতো অর্ধলঙ্গ হইয়া কখনো রাস্তায় বের হবা না। কারণ তোমাদের অনেক দাম, তোমাদের অনেক সম্মান। আমি বলি মাঝে মধ্যে, আজকে আমার মা বোনরা 2 জায়গায় বেশি যায়, 1 যায় বাজারে, 2 যায় মাজারে। কথা কয় না? 1 নাম্বার বাজার, 2 নাম্বার মাজার। ও পুরো গরিব প্রচারেরা সাবধান করে দিয়ে যায়, মাজারে যাওয়া যাবে না। মাজারওয়ালা কিছু দিতে পারে না, মাজারের কাছে গিয়ে যাওয়া যাবে না বাবা। মাজারে কবরে যিনি শুয়ে আছে তিনিও তো তোমার মতোই মানুষ, তিনি কিছু দিতে পারে না। দিতে পারে কে? আরো জোরে বলেন। দিতে পারে আমার আল্লাহ। আমার আল্লাহর কাছে চাও, মাজারে যায় কিছু চাওয়া শিরিক। আল্লাহ বলে সাবধান, শিরিক জঘন্যতম অন্যায়। অন্ধকার রাত্রে কালো পাথরের উপর দিয়ে, মায়ার নবী বলেন, অন্ধকার রাত্রে কালো পাথরের উপর দিয়ে কালো পিপিলিকা হেঁটে গেলে বের করা যেমন কঠিন, এর চেয়েও বেশি কঠিন হলো শিরিকের গুনাহ।
আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। বান্দা অন্যায় করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ ক্ষমা করে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেন বান্দা 100 বছর অন্যায় করেছো, 50 বছর অন্যায় করেছো, তওবা কর, তওবা করতে থাক, বেশি বেশি করে তওবা করো, তওবার দরজা খোলা আছে। কারণ আমি আল্লাহ তোর মুখের দিকে তাকায় থাকি রে, তুই কখন তওবা করবি? আমি আল্লাহ তোর জীবনের সব অন্যায়গুলি ক্ষমা করে দিব। আমি আল্লাহ তোর মুখের দিকে তাকায় থাকি, তুই কখন তওবা করবি? আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলেন তওবা কর, যে ব্যক্তি খালেস নিয়তে, খাঁটি নিয়তে তওবা করতে পারে। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, অতীতে যা করেছি আর করব না। তওবা শব্দের অর্থ হলো বাবা ফিরে আসা। আল্লাহ বলেন তওবা কর, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে, ও আমিলা আমালান সালিহা, এবং নিজের ঈমানকে মজবুত করে এবং নতুন করে আবার আমলে সালেহ শুরু করে দেয়। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমিন। আল্লাহ বলে গোলাম 100 বছর অন্যায় করেছো, 50 বছর অন্যায় করেছো, বাবা তুই যদি তওবা করতে পারো, নিজের গুনার কথা যদি স্মরণ করে করে আমার মালিকের দরবারে কাঁদতে পারস, আল্লাহ বলেন আমি আল্লাহ তোর পিছনের 100 বছরের গুনাহকে ক্ষমা করে দিয়া ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি আল্লাহ 100 বছরের গুনাহকে নেক দিয়া ভরপুর করে দিব। আল্লাহর ক্ষমতা আছে না নাই? তাহলে তওবা বেশি বেশি করে দরকার আছে না নাই? শিরিক জঘন্যতম অন্যায়, গুনাহ করবা, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে গো। কিন্তু বাবা শিরিক জঘন্যতম অন্যায়, শিরিক করা যাবে না, শিরিক মারাত্মক গুনাহ বাবা, শিরিক করা যাবে না বাবা। তওবা করে নেও, তওবার দরজা খোলা আছে। বা তওবার বিষয়ে একটা ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি? বলবো। এমমের দল তওবাকারী আল্লাহ পছন্দ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মহিলা আসছে, এসে বলতেছে, ও নবীর সাহাবী আবু হুরায়রা, আমি এমন অপরাধী, আমি এমন একজন গুনাহগার, আপনার দরবারে আসছি, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এমন কোন রাত নাই, এমন কোন দিন নাই আমার 2টা 3টা করে প্রোগ্রাম না থাকে, যার কারণে গলাটা বসে গেছে। আর দ্বিতীয় কথা হলো এখন 12:30টার উপরে বাজে। বলতেছিলাম বাবা, হযরত আবু হুরায়রার কাছে মহিলা গিয়া বলতেছে, ও নবীর সাহাবী আবু হুরায়রা, আমি এমন অপরাধী, এমন গুনাহগার, আপনার দরবারে হাজির হয়েছি গো। আমি 2টা অপরাধ করে আপনার দরবারে আসছি, আল্লাহ আমার এই গুনাহ 2টা ক্ষমা করবে কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি এমন বড় বড় গুনাহ করেছ? মহিলা ডেকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, 1 নাম্বার গুনাহ করেছি, অন্য পুরুষের সাথে আমি জিনা করেছি। 2 নাম্বার, ওই অন্য পুরুষের ঔরস থেকে আমার আল্লাহ আমার গর্ভে একটা বাচ্চা দিয়েছিল, ওই বাচ্চাটা দুনিয়াতে আসার পর জিন্দা জবাই করেছি, হত্যা করে ফেলেছি। ও নবীর সাহাবী আবু হুরায়রা,
আমার এই গুনাহ দুইটা আল্লাহ ক্ষমা করবেনি। এমন সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ও মহিলা, এত বড় অপরাধ করেছো, এত বড় অপরাধ তো মনে হয় আমার আল্লাহ ক্ষমা করবে না, তবে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমার কারণে না জানি আমার আল্লাহ গজব নাজিল করতে পারে। মহিলা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে আবু হুরায়রার দরবার থেকে বের হয়ে যায় রে, আর বুকের মধ্যে একবার থাপ্পড় দেয়, আর একবার কপালে থাপ্পড় দেয়। আমি এমন গুনাহগার, আমি এমন একজন পাপী, আল্লাহ তোমার নবীর সাহাবী আবু হুরায়রা আমাকে বিদায় করে দিল, আল্লাহ তুমি যদি আমাকে বিদায় করে দাও আমি কার দরবারে গিয়ে হাত বাড়াবো? এই কথা বলে বলে কাঁদতে কাঁদতে মহিলা পাহাড়ের দিকে রওনা দেয়। পাহাড়ে গিয়া পাহাড়ের এক চিপায় বসে বসে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। এদিকে রাত 1টা 2টা 3টা 4টা বেজে গেল। আবু হুরায়রা চোখের সামনে একটা জিনিস ভেসে উঠতেছে। মহিলা যে আল্লাহ আল্লাহ বলতে বলতে পাহাড়ের দিকে দৌড়াইতেছিল, এই দৃশ্যটা বারবার চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু ফজরের নামাজের সময় হয়ে গেল, মুয়াজ্জিন এবার ফজরের নামাজের আজান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সকালবেলা বলে কি না? মুয়াজ্জিন ফজরের আজান দেয়, কিন্তু আমাদের ঘুম ভাঙে না। ঘুম ভাঙে 8টায়, কথা ঠিক নেই, কিন্তু দুঃখ রাখার জায়গা নাই। একটা গাছের ডালের পাখি আমার আগে ঘুম থেকে উঠে আমাকে ডাকতে থাকে, ওঠো মুমিন মুসলমান, ঘুমাইও না আর, আমরা পশু পাখি জেগে জেগে করি জিকির আল্লাহর। ওঠো মুমিন মুসলমান, ঘুমাইও না আর, আমরা পশু পাখি জায়গা জায়গা করি জিকির আল্লাহর। পশু পাখি গাছের ডালে ডাকে বারবার, রোজ হাসরে মিজান কালে মানুষ, রোজ হাসরে মিজান কালে মানুষ কেমনে হবে পার। আমার আগে একটা পশু পাখি উঠে আমার ডাকতে পারলো, কিন্তু আমার ঘুম ভাঙলো না। এমনের দাল বেনামাজি কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এ মুমিন ভালো করে শুনে নাও, নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমুল কিয়ামতের ময়দানে, সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে বাবা নামাজের হিসাব। নামাজের হিসাব দেওয়া ছাড়া এক কদম সামনে আগানো সম্ভব না। নবীজি বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। দুনিয়ার ঘরবাড়ি খোলার আগে যেমন চাবির প্রয়োজন, ঠিক জান্নাতের তালা খোলার আগে হবে নামাজ নামক চাবির প্রয়োজন। এজন্য মুমিন নামাজ বড় সম্পদ,
একটু ভালো করে শুনবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজের জন্য চলে গেল। নামাজ কমপ্লিট হওয়ার পর সবাই কাতার বন্দি করে বসে পড়লেন। বিভিন্ন বিষয়ের উপরে আলাপ আলোচনা হলো। আলাপ আলোচনা হওয়ার পর এবার সাহাবায়ে কেরাম যার যার মনে চলে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, গত রাত্রের একটা ঘটনা বারবার আমার চোখের সামনে ভেসে ওঠে। নবীজি বললেন, কি এমন ঘটনা তোমার চোখের সামনে ভেসে ওঠে? হযরত আবু হুরায়রা ডেকে ডেকে বলে, মায়ার নবী গো, গত রাত্রে এক মহিলা আমার কাছে আসছিল। আয়েশা বললেন, ও আবু হুরায়রা, আমি দুইটা অপরাধ করেছি, দুইটা অন্যায় করেছি, আল্লাহ দুইটা গুনাহ ক্ষমা করবে কিনা? এক নাম্বার অপরাধ, এক নাম্বার গুনাহ হচ্ছে আমি অন্য পুরুষের সাথে জেনা করেছি, অন্য পুরুষের সাথে ব্যভিচারী করেছি। দুই নাম্বার গুনাহ, ওই অন্য পুরুষের ঔরস থেকে আমার গর্ভে একটা আল্লাহ বাচ্চা দিয়েছিল। ওই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে মানুষ যাতে হারামজাদা না বলে, আমার উপরে কোনো খারাপ ধারণা না রাখে, যার কারণে বাচ্চাটাকে আমি জিন্দা জবাই করেছি, হত্যা করে ফেলেছি। এই দুইটা গুনাহ আল্লাহ ক্ষমা করবেননি। নবীজি বললেন, আবু হুরায়রা রে, বলো তুমি কি মাসআলা দিয়েছো, তুমি কি কথা বলেছো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি এত বড় দুইটা গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। এমন সময় নবীজি ডেকে ডেকে বললেন, আবু হুরায়রা রে, মাসআলাটা তুমি সঠিক বলো নাই, মাসআলাটা তুমি সঠিক বলো নাই। ও আবু হুরায়রা, গত রাত্রে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করে গো, যে ব্যক্তি তওবা করতে পারে এবং কি নিজের ঈমানকে মজবুত করে আমলে সালেহ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমার আল্লাহ তার জীবনের 100 বছরের গুনাহ ক্ষমা করে দিয়া আমার আল্লাহ ওই 100 বছরের গুনাহগুলোকে নেক দিয়া ভরপুর করে দেয়। ঘুম আসতেছে আপনাদের? চলবে বাবা। তওবার দরজা কত বড়, এই তওবার বিষয়ে ওয়াজ যদি করতে যাই 3 ঘন্টা লাগবে বাবা। তওবার দরজা কত বড় জানো? নবী আমার বলেন, দ্রুতগামী ঘোড়া যদি 70 বছর পর্যন্ত দৌড়ায়, ওই তওবার দরজার এক মাথা থেকে নিয়ে অপর মাথা গিয়ে শেষ করতে পারবে না। বলতেছিলাম বাবা, শিরক জঘন্যতম অন্যায়। আমার মায়েরা বোনেরা 2 জায়গায় বেশি যায়, এক যায় মাজারে, 2 যায় মাজারে, কথা ঠিক নেই। আম্মা জানদেরকে বলবো, মা মাজারেও যাওয়া যাবে না, বাজারেও যাওয়া যাবে না, কারণ আমার আল্লাহ 2টা কর্মসূচি দিচ্ছে, আপনাকে ঘরের ভিতরে থাকতে হবে। ও মা, এই সৌন্দর্যটা যদি কোনো বেগানা পুরুষকে দেখাও গো, তোমার আমলনামায় একটা কবিরা গুনাহ লেখা হবে, আর একটা কবিরা গুনার শাস্তি মা মিনিমাম 7000 বছর জাহান্নাম। ওরে আম্মা জানেরা, বাজারেও যাওয়া যাবে না, মাজারেও যাওয়া যাবে না, কারণ আপনাদের অনেক দাম। আমি আগেই বলেছি, আপনাদের অনেক সম্মান, আপনাদের অনেক ইজ্জত। ও পুরাগরের বাবারা, ও পুরাগরের আম্মু জানেরা, বাজারে গিয়া দেখবেন, লঙ্গরপাড়া বাজারে গিয়া দেখবেন, শ্রীবর্ধী বাজারে গিয়া দেখবেন, যে জিনিসটা প্যাকেটের মধ্যে থাকে ওই জিনিসটার দাম বেশি থাকে, যেই জিনিসটা প্যাকেটের ভিতরে থাকে ওই জিনিসটার মূল্য বেশি। স্বর্ণের দোকানে গিয়া দেখবেন, স্বর্ণের দোকানে যতগুলি তালা, অন্য দোকানে এতগুলি তালা নাই, কারণ স্বর্ণ দামি জিনিস। 50,000 টাকার একটা বান্ডিল কেউ এইভাবে রাস্তায় নিয়ে ঘুরে না, কারণ 50,000 টাকা দামি জিনিস। ও আম্মা জানেরা, আপনাদের অনেক দাম, আপনাদের অনেক ইজ্জত,
আপনারা ওলিদের মা, আপনারা সাহাবায়ে কেরামদের মা। পৃথিবীর সমস্ত নারীরা যেন ইজ্জতি আলা হয়ে যায়, সম্মানী হয়ে যায়, সকল নারীদের দাম যেন বাড়ে। এজন্য আমার আল্লাহ এই পৃথিবীতে কিছু নারী পাঠায় দিয়েছে, কিছু মহিয়সী নারী পাঠায় দিয়েছে আমার মা বোনদের শিক্ষা নেওয়ার জন্য। কিছু মডেল বানিয়ে দিয়েছে আমার আল্লাহ বলেন, এই নারীরা, এই নারীগুলি জীবনী তোরা পর, তোদের জীবন সুন্দর হয়ে যাবে, ইহকালও কামিয়াবি হবি, পরকালও কামিয়াবি হতে পারে। কিন্তু দুঃখ লাগে আমার মা বোনরা হযরত আসিয়ার জীবনীটা না পড়িয়া, হযরত মারিয়ামের জীবনীটা না পড়িয়া, মা খাদিজার জীবনীটা না পড়িয়া, হযরত আয়েশার জীবনীটা না পড়িয়া, আম্মা জান ফাতেমার জীবনীটা না পড়িয়া আম্মা জানেরা শুধু ফেসবুক আর ফেসবুক নিয়ে ব্যস্ত। এই যে ঘুমায় গেছে গা। এ মুমিনের তার কবির মনোযোগ, ও আম্মা জানেরা আরেকটা কথা মনে রাখেন, পর্দা যদি আমার কোনো মা বোন যদি এই 4টা কর্মসূচি মানতে পারে গো, আল্লাহর 2টা কর্মসূচি মানতে পারে, আমার আল্লাহ বলেন একজন কামেল মহিলা, ওলি আল্লাহ মহিলার 40 জন পুরুষ কামেল আল্লাহর ওলির চাইতে দাম বেশি। এজন্য মায়েরা বোনেরা আপনাদের অনেক ইজ্জত। আমার আল্লাহ আপনাদের শিক্ষা নেওয়ার জন্য পৃথিবীতে কিছু মহিয়সী নারী পাঠাইছেন, আপনাদের কিছু মডেল বানাইছেন। আসেন এই মডেলগুলো আপনাদের একটু একটু করে আপনাদের মাঝে শোনাই। ও মায়েরা বোনেরা, 1 নাম্বার মডেল হলো হযরত হাজারা, ইব্রাহিম নবীর বিবি হযরত মা হাজারা। 2 নাম্বার ফেরাউনের বিবি হযরত আসিয়া। 3 নাম্বার ঈসা নবীর মা মরিয়ম। 4 নাম্বার নবীজির প্রথম বিবি মা খাদিজা। 5 নাম্বার নবীজির কুমারী বিবি হযরত আয়েশা। 6 নাম্বার নবীজির কলিজার টুকরা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি আজকে 6টা বিষয় নিয়ে 6 জন নারী নিয়ে আপনাদের সামনে কিছু আলোকপাত করব। আল্লাহ যদি তৌফিক দেন আপনারা একটু দিল থেকে আবার দোয়া করেন, বলেন আমিন। এই 6 জন নারীর বিষয় নিয়ে যদি একটু একটু করে কথা বলি, আপনারা থাকবেন না ভাগবেন? আরো জোরে বলে। এ মুমিন, মজার কথা সামনে আছে বাবা। বলতেছিলাম 1 নাম্বার পয়গম্বর ইব্রাহিম নবীর বিবি হযরত হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালাম। হাজারা আপনাদেরকে কি শিক্ষা দিয়ে গেল শুনে নাও মায়েরা বোনেরা। হাজারা কি শিক্ষা দিয়ে গেল শোনো। ও মা, হাজারার থেকে আমাদের জন্য শিক্ষা, ওমাই ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহর উপরে ভরসা করো। মা হাজারা সব ক্ষেত্রে ভরসা করেছে আমার আল্লাহর উপরে। এ মুমিন, আমার আল্লাহ বলেন কোন মুমিন যদি ওমাই ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবু, কোন মুমিন যদি ভালো করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারো গো, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। মা হাজারা কি শিক্ষা দিয়ে গেলে শুনে নাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি মা হাজারা এবং দুধের শিশু ইসমাইলকে নিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মক্কার নীরব নির্জন মরুভূমির ময়দানে মা হাজারাকে নিয়া, দুধের শিশু ইসমাইলকে নিয়া ওই জায়গায় রেখে কোনো কথাবার্তা নাই, পয়গম্বর ইব্রাহিম নবী চলে যায়। ইতিহাস আপনারা জানেন, আমি সেদিকে যাওয়ার আমার সুযোগ নাই রে বাবা। এতটুকু বুঝাইতেছি মা হাজারা আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল। ইব্রাহিম নবী কোনো কথাবার্তা নাই, ওই মক্কার নীরব নির্জন মরুভূমির ময়দানে রেখে ইব্রাহিম নবী চলে যায়। মা হাজারা ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, এই নীরব নির্জন মরুভূমির ময়দান ধুধু মরু প্রান্তরে আমাদেরকে যে রেখে যান, কোনো কথাবার্তা বললেন না। এখানে কোনো মানুষ নাই, এখানে কথা বলার কিচ্ছু নাই, কোনো গাছপালা তরুলতা নাই গো স্বামী, সাথে কোনো খাবারও নাই, শুধুমাত্র একটা মশকের মধ্যে অল্প একটু পানি। অগো স্বামী আমার, আমাদেরকে যে এখানে রেখে যান, কোনো কথাবার্তা নাই, কি আমার অপরাধ? তবে স্বামী আপনার কাছে আমি জানতে চাই, স্বামী
আপনার ইচ্ছায় রেখে যান নাকি আমার আল্লাহর ইচ্ছায় রেখে যান? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, হাজারা রে, আমার ইচ্ছায় রেখে যায় না, আমার আল্লাহর ইচ্ছায় রেখে যায়। মা হাজারা ডাক দিয়ে বলে, স্বামী আমার আল্লাহর ইচ্ছায় যদি রেখে যায়, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঠিকই আল্লাহ তার জন্য যথেষ্ট হয়েছিল। মক্কায় কোনো মানুষ ছিল না, এই মহিলাকে দিয়ে আমার আল্লাহ মক্কা আবাদ করে শুরু করেছিল। আজকে মক্কায় লক্ষ লক্ষ মানুষ যায়, ওই টাইমে একটা মানুষও ছিল না বাবা। আল্লাহ তার জন্য যথেষ্ট হয়েছে। আল্লাহ বলেন, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ মুমিন, আমি আল্লাহর উপর ভরসা কর, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব। বাবা এবার আসেন দুই নাম্বার কার কথা বলেছিলাম? ফেরাউনের বিবি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা নবীর পালক মা। নিজের সন্তান ছিল না, কিন্তু মূসা নবীকে সন্তানের মতো করে লালন পালন করতেন এবং গোপনে গোপনে ঈমান এনেছিলেন। গভীর রাত্রে সাহায্য চাইতেন আমার আল্লাহর দরবারে। মূসা নবীর পালক মা ফেরাউনের বিবি হযরত আসিয়া গোপনে গোপনে মূসা নবীর উপর ঈমান এনেছিল। গভীর রাতে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কিসে এ মুমিন, বলতেছিলাম বাবা হযরত আসিয়া আমার মা বোনদেরকে কি শিক্ষা দিয়ে গেল, এই বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করতেছি। হযরত আসিয়া গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার মালিকের কাছে সাহায্য চাইতেন। আজকে আমরাও যদি গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে সাহায্য চাইতাম, আমার আল্লাহ আমাদের সব হাজত পূরণ করে দিত। এ দুনিয়ার মুসলমান, শুইনা লাও, ফেরাউন একটা বাচ্চাকে ঠেকানোর জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ বাচ্চাকে জবাই করেছিল, কিন্তু আমার মাওলার কি কুদরত, ফেরাউনের ঘরে আমার আল্লাহ মূসা নবীকে বড় করেছে। কথা ঠিক কিনা? কাদেরে কুদরত দানি বারকামান, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এ দুনিয়ার মুসলমান ভালো করে শোনো, ফেরাউনের বিবি হযরত আসিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে গো। অর্থমন্ত্রী বিবিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফেরাউন কিচ্ছু জানে না। আস্তে আস্তে খবর চলে গেল ফেরাউনের দরবারে, ডেকে পাঠাইলাও। দরবারে হাজির হওয়ার পর ফেরাউন ডেকে বলে, এই অর্থমন্ত্রী বিবি, তুমি নাকি আমাকে রব বলে স্বীকার করো না, আরেকজনকে রব বলে স্বীকার করো। অর্থমন্ত্রী বিবি ডাক দিয়ে বলে, ফেরাউন, আমি আবার একজনকে রব বলে স্বীকার করি রে, যিনি আমার আসমান জমিনের মালিক, যিনি আসমান জমিনের মালিক, যিনি আমারে খাওয়ায়, যিনি আমারে পড়ায়, যিনি আমারে বাঁচায়, যিনি আমারে মারতে পারে রে, আমি তারই কদমে সেজদা করি। ফেরাউন ডেকে বলে, এক আল্লাহর উপরে কুফরি ঘোষণা দে, আমার কদমে সেজদা দে, তোরে অনেক কিছু পুরস্কৃত করব। এমন সময় অর্থমন্ত্রী বিবি ডেকে ডেকে বলে, এই ফেরাউন, যেই মাথা নত করেছি আমার আল্লাহর আদালতে, যেই মাথা নত করেছি আমার আল্লাহর কুদরতি কদমে, যেই কপাল দিয়ে সিজদা দিচ্ছি আমার মালিকের কদমে রে, পৃথিবীর কোন শক্তির কাছে মাথার নত হবে না। এবার ফেরাউন বলে, দেখি তোদের ইমানের কত পাওয়ার। অর্ডার দিয়ে দিল, তেল গরম করো, পাতিল আনো, কড়াই আনো।
অগ্নিকুণ্ড সাজাও, তেল গরম করো। এবার তেল গরম করা হলো, তেল যখন টকবক টকবক করে ফুটতেছে, এমন সময় ফেরাউন অর্ডার দিয়ে দিল যে অর্থমন্ত্রী বিবির দুধের বাচ্চাটাকে মায়ের কোল থেকে নিয়া গরম তেলের মধ্যে ফালায়া দাও। ওরে মুসলমান বাবারা ভালো করে শুইনা লও, অর্থমন্ত্রী বিবির কোল থেকে, মায়ের কোল থেকে বাচ্চাটা ছিলে দিয়া ওই বেঈমান আর বেদিনেরা গরম তেলের মধ্যে ফালায়া দাও। মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডাক দিয়ে বলে ফেরাউন, এই দুধের বাচ্চাটা দেখেও কি তোর মায়া লাগলো না, তোর দয়া লাগলো না? বাচ্চাটা গরম তেলের মধ্যে ফালাইয়া দেয়, বাচ্চাটা সাথে সাথে রোস্ট হয়ে যায়। আগুনের ভেতর থেকে, গরম তেলের ভেতর থেকে বাচ্চাটা হাত উঁচু করে বলে, মা ভয় পেও না, ভয় পেও না। ও মা আমার মতো দৌড় দিয়া আগুনের মধ্যে ঝাঁপতে ঝাঁপতে, যদিও দেখতেছ আগুন, কিন্তু ইমানের বরকতে আগুনের আগুন নাই, আগুন হবে ফুলের বাগান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমায় অগমহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন। এই যে ঘুমায় গেছে গা।